নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঝিঙে আলু টমেটো দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি। এই রকম রেসিপি গরম ভাত কিংবা রুটি পরোটা সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা ঝিঙে নিয়েছি, মোটামুটি দুটো ঝিঙে নিয়েছি বড় সাইজের, সেগুলোকে লম্বা করে একটু কেটেছি। আলু একটা বড় সাইজের নিয়ে কেটে রেখেছি, টমেটোও কেটে রেখেছি। তার সাথে 1 কাপের মতো মুগ ডালকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। মুগ ডালটা ভিজিয়ে রাখার পরে দেখো, এগুলোকে আমি ছেঁকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এবার এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা এবারে দেখো গরম হয়ে গেছে। এবারে আমি যত আলু আছে কেটে রেখেছি সেই আলুগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে আলুগুলো 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তোমরা ঝিঙের রেসিপি অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকো। এইভাবে একদিন ঝিঙে দিয়ে আলু আর মুগ ডাল দিয়ে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। রাত্রে রুটির সঙ্গে তো খুবই ভালো লাগে। দেখো, আলুটা আমি 1 মিনিটের মতো একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা আমার হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই দেখো 1 চামচের মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তার সাথে দিলাম গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। কয়েকটা এলাচ থেতো করে দিয়েছি আর তার সাথে একটা স্টিক দারচিনি দিয়েছি। সেটাকে ভালো করে ভেজে নেব। যখন একটা ভালো গন্ধ, মিষ্টি গন্ধ আসবে, তখন ওইদিকে যে মুগ ডালটা আমি ছেঁকে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে দেওয়ার পরে দেখো, আমি এটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নেব। এটা আমি খুবই কম তেল মশলা দিয়েই করছি, সেই জন্য আর কোনো তেল দিলাম না। আলুতে যে তেল ছিল সেটা দিয়েই আমি সমস্ত মুগ ডালটা ভেজে নেব। দেখো, ভাজতে ভাজতে আমি 1 চামচের মতো আদা দিয়ে দিলাম। আদাটার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল আমার, সেটাই আমি 1 চামচ দিয়েছি। আদাটা দিয়ে দেওয়ার পরে এটাও বেশ খানিকক্ষণ ভেজে নিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, 1 চামচ খুবই ছোটো চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মুগ ডালটা বেশ ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। মুগ ডালটা ভাজতে ভাজতে দেখো, একটা টমেটো যেটা আমি কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। মুগ ডালটা ভাজতে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ধরে। যখন একটা মিষ্টি গন্ধ আসবে তখনই জানবে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। দেখো, মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। পরে ওইদিকে যে ঝিঙেগুলো কেটে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে দেওয়ার পরে ডালের সাথে ঝিঙেটাকেও বেশ ভালো করে ভেজে নেব। তোমরা যদি চাও তাহলে কিন্তু ঝিঙেটা আলুর মতো আলাদা করেও ভেজে নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে ভীষণভাবে ঝিঙেতে তেল টানবে বা তেলটা বেশি লাগবে। এরপর আমি আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ সমস্ত সবজিগুলো মুগ ডালের সঙ্গে ভেজে নিলাম। ভেজে নেবার পরে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম, পরিমাণ মতো গরম জল দিলাম। আমি যেহেতু রুটির জন্য বানাচ্ছি সেই আন্দাজ করেই জলটা আমি দিয়েছি। তোমরা যদি ভাতের জন্য ডালটা বানাও তাহলে কিন্তু তোমরা পরিমাণ মতো সেই হিসাব করেই জলটা দিতে হবে। এইবার একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে লো ফ্লেম করে প্রায় 4 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। দেখো, 4 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি। একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু, ডাল, ঝিঙে সবই। এরপরে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম ওপর থেকে। ঘিটা দিয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য আবার ফুটিয়ে নেব। তার সাথে 3টে কাঁচা লঙ্কা দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখো, কয়েক সেকেন্ড পরে আবার ঢাকা খুলে দেখাচ্ছি। একদম ডাল একদম রেডি হয়ে গেছে। আর এইভাবে বানালে কিন্তু ডাল খেতে ভীষণভাবে ভালো লাগে। তোমরা যদি মুগ ডাল পরিবর্তে তোমরা মুসুর ডাল বা যে কোনো ডাল দিয়ে বানাও তাও কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। এরপরে দেখো, আমি ডালটা একটুখানি আলুটা
কেটে দেখিয়ে দিলাম। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম। ধনে পাতা দিলে কিন্তু যে কোনো ডালের টেস্ট ভীষণভাবে ভালো হয়। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় ডালটা হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।